Assalamu alaikum. Today I am going to discuss a very important thing and which is identification of parts of speech. And this class is very important for those who are running students and for those who are taking preparation for the exam. আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা বর্তমানে রানিং স্টুডেন্টস এবং যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন। লেটস গেট স্টার্টেড। মনে করেন আপনাকে এরকম একটা বাক্য দেওয়া আছে যে ওয়াও দ্য ফিশারম্যান কট মেনি ফিশ উইথ নেট অ্যান্ড সল্ড দ্যাম ইন দ্য মার্কেট এবং হুররা বাংলাদেশ ওন দ্য ম্যাচ ইজিলি দো ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দ্যাম। এরকম দুইটা বাক্য দেওয়া আছে। হ্যাঁ, এখন এই বাক্যগুলোর অংশ হিসেবে ওয়াও দ্য ফিশারম্যান কট many fish with net and sold them in the market, এই অংশগুলোর নাম কি এবং কোন পার্টস অফ স্পিচ এটা আপনাদের বের করতে হবে। এবং নিচে আরেকটি বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলো হুররা বাংলাদেশ ওন দ্য ম্যাচ ইজিলি দো ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দ্যাম। এই বাক্যগুলো আমাদের কী করতে হবে, এই বাক্যগুলো থেকে এই নিচে দাগ দেওয়া শব্দ বা শব্দগুচ্ছকে আমাদের পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হবে। দেখেন, যদি আমরা এই বাক্যগুলো থেকে এই দাগ দেওয়া পার্টস অফ স্পিচগুলো নির্ণয় করতে চাই, তাহলে আমাদের প্রথমে পার্টস স্পিচ সম্পর্কে একটা ন্যূনতম ধারণা রাখতে হবে। প্রথমে আমাদের জানতে হবে পার্টস অফ স্পিচ কয় প্রকার। আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। যদি আমি এখানে সিরিয়ালি লিখে নিই আমার সুবিধার্থে এখানে একটু এলো মাথায় লিখেছি। কিন্তু পার্টস অফ স্পিচ কিন্তু মোট 8 প্রকার, সেই 8 প্রকারই। এখন আমরা এই 8 প্রকার পার্টস অফ স্পিচ কীভাবে আমরা ইজিলি চিনব। দেখেন, প্রথমে আমরা আসি নাউন। নাউন কি আমরা কিন্তু সবাই জানি, নাউন হচ্ছে কি বিশেষ্য বা কোনো কিছু নাম। এখন আমরা একটা বাক্য থেকে কিভাবে একটা নাউনকে ইজিলি খুঁজে পাবো। যখন আমরা কে, কারা, কি, কাকে, আমি আবার বলতেছি, কে, কারা, কি, কাকে, এই শব্দগুলো দিয়ে প্রশ্ন করব। প্রশ্নের যে অ্যান্সারটা হবে সেটা কি নাউন, সেটা কি নাউন, এটা খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে প্রোনাউন। আমরা কিন্তু সবাই জানি প্রো মানে হচ্ছে পরিবর্তে, আর নাউন মানে কি নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে ওই নাউনকে নির্দেশ করার জন্য যে শব্দ ব্যবহৃত হয় তাকে কি বলে, প্রোনাউন বলে। অর্থাৎ নাউনের পরিবর্তিত শব্দ হচ্ছে কি প্রোনাউন, নাউনের পরিবর্তিত শব্দ হচ্ছে কি প্রোনাউন। নেক্সট ভার্ব। ভার্ব হুইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সে গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে কি ভার্ব। ভার্ব জিনিসটা কি, ভার্বের বাংলা হচ্ছে কি ক্রিয়া, অর্থাৎ যে শব্দ দিয়ে কোনো কাজ সম্পাদন হয় বা কোনো একটা অবস্থা বোঝা, সেটা কি ভার্ব। এই ইন্টারজেকশন জিনিসটা কি, যে শব্দ দিয়ে আশ্চর্য বা বিস্ময়সূচক কোনো কিছু প্রকাশ করা হয় সেটাই কি ইন্টারজেকশন। বিস্ময় বা আশ্চর্য কোনো কিছু যে শব্দ দিয়ে প্রকাশ করা হয় তার নাম কি ইন্টারজেকশন। নেক্সট কনজাংশন। হোয়াট ইজ কনজাংশন? কনজাংশন হচ্ছে এমন একটি শব্দ যে শব্দ একাধিক ওয়ার্ড মানে শব্দ একাধিক ক্লজ একাধিক সেন্টেন্সকে যুক্ত করবে, অর্থাৎ যার কাজ কি যুক্ত করা। আমি যদি কনজাংশন একটা উদাহরণ দিই, যেমন লিখলাম হচ্ছে শাকিব খান প্লাস ABC। শাকিব বলতে শাকিব খান প্লাস ABC, আর শাকিব বলতে তো শাকিব খান, এতে হচ্ছে অপবিশ্বাস, বিতে হচ্ছে বুবলি, আর সেটা কি চেরি। আমরা জানি শাকিব খানের সাথে অপবিশ্বাস, বুবলি, চেরি এই 3 জন নায়িকার সাথে বলা একটা সুসম্পর্ক রয়েছে। সেজন্য আমরা শাকিব খানকে এবং এই 3 নায়িকাকে যোগ করছি কি দিয়ে, প্লাস দিয়ে।
হ্যাঁ, যেহেতু এই প্লাসটা শাকিব খানকে এবং 3টা নায়িকাকে যুক্ত করছে, এই প্লাসটা কি হচ্ছে কি কনজাংশন। প্লাসটা কি কনজাংশন। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা আসি প্রেপোজিশন। প্রেপোজিশন প্রেপোজিশন হোয়াট ইজ প্রেপোজিশন? দেখেন, যে শব্দ নাউন অথবা প্রোনাউন এর পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ যে শব্দ কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, পূর্ব মানে কি আগে, পূর্বে বসে হ্যাঁ বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে, তার নাম কি প্রিপোজিশন। যেমন হি পুট দ্য বুক অন দ্য টেবল। অন দ্য টেবল, এখানে দ্য টেবল হচ্ছে কি একটা নাউন। দ্য টেবল কি নাউন। এখন দ্য টেবল হচ্ছে নাউন আর অন হচ্ছে একটা প্রিপোজিশন। কেন? কারণ দ্য নাউনের পূর্বে অনটা বসে এই বাকি বাক্যের যে অংশটুকু রয়েছে এই অংশের সাথে কি করছে একটা সম্পর্ক স্থাপন করছে। কি করছে? একটা সম্পর্ক স্থাপন করছে। কাজে অন হচ্ছে একটা প্রিপোজিশন। অর্থাৎ অন দ্য টেবিল নাউনের সাথে এই বাক্যের যে অন্য অংশ আছে এই অন্য অংশের সাথে একটা সম্পর্ক স্থাপন করে দিয়েছে, সেজন্য অনটাকে একটা প্রিপোজিশন। অর্থাৎ লেখা আছে নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করার যে কাজটা করে তার নাম কি প্রিপোজিশন। এরপর আমরা আসি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিচ, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে পার্টস অফ স্পিচের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এখন আমরা ইজিলি কীভাবে অ্যাডজেক্টিভকে একটা সেন্টেন্স থেকে খুঁজে পেতে পারি? প্রথমে কেমন কতগুলো কতখানি, হ্যাঁ কেমন কতগুলো কতখানি, অর্থাৎ যখন কেমন কতগুলো কতখানি দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেই অ্যান্সারের নাম কি অ্যাডজেক্টিভ। সেই অ্যান্সারের নাম কি অ্যাডজেক্টিভ। মনে রাখতে হবে কেমন কতগুলো কতখানি, কেমন কতগুলো কতখানি, এই 3টা প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেই অ্যান্সারটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সেই অ্যান্সারটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আর কয়েকটি ক্লু রয়েছে। মনে রাখতে হবে সাধারণত নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। হ্যাঁ, সাধারণত নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। মনে রাখতে হবে প্রায় অনেক ক্ষেত্রেই নাউনের পূর্বেই অ্যাডজেক্টিভ বসে। হ্যাঁ, এটা হচ্ছে কি নাউন প্লাস এলওয়াই, অর্থাৎ নাউনের সাথে যখন এলওয়াই যুক্ত হবে তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, যেমন মাদার। মাদার হচ্ছে একটা নাউন, এর সাথে যখন আমরা এলওয়াই যুক্ত করে দেবো কি হয়ে যাবে? মাদারলি। আগে ছিল মাদার, এখন কি হইলো? মাদারলি। এই মাদার হচ্ছে নাউন, কিন্তু মাদারলি হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। মাদারলি কি একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তারপর হচ্ছে কি আর্টিকেল প্লাস, না আর্টিকেল প্লাস না, আর্টিকেল সমান অ্যাডজেক্টিভ। অর্থাৎ আর্টিকেল রয়েছে 3টা, এ, অ্যান এবং দা। সকল প্রকার আর্টিকেল কি অ্যাডজেক্টিভ। অর্থাৎ এও একটা অ্যাডজেক্টিভ, আবার অ্যান হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আবার দা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ আর্টিকেল সমান কি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এবার আমরা আসি অ্যাডভার্ব। অ্যাডভার্ব আমরা একটি বাক্য থেকে কিভাবে সহজেই অ্যাডভার্ব নির্ণয় করতে পারি। আমরা যখন একটি বাক্যকে কিভাবে কখন কোথায় দ্বারা প্রশ্ন করব এবং প্রশ্নের যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটা হচ্ছে কি অ্যাডভার্ব। সেই অ্যান্সারটা কি অ্যাডভার্ব। কিভাবে কখন কোথায় মনে রাখতে হবে, কিভাবে কখন কোথায় অ্যাডভার্ব। আর অ্যাডজেক্টিভ কি কেমন কতগুলো কতখানি, অর্থাৎ কেমন কতগুলো কতখানি হলে কি অ্যাডজেক্টিভ, আর কিভাবে কখন কোথায় হলে কি অ্যাডভার্ব। মনে রাখতে হবে। হ্যাঁ, এখন আর 2টা সাব নিয়ম আছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই। অর্থাৎ যখন আমরা কোন অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করব তো সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন নাইস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আমরা যখন বলবো নাইসলি, অর্থাৎ নাইসের সাথে এলওয়াই যোগ করব তো সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। হ্যাঁ, এই এরপর হচ্ছে ধর আমরা অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করব।
অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করবো, তখন সেটা কি হয়ে যাবে, হ্যাঁ অ্যাডভার্ব হয়ে যাবে। অর্থাৎ অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন আমি বললাম হচ্ছে হ্যাঁ গুড, হ্যাঁ অথবা বললাম যে ব্যাড, ব্যাড। এখন আমরা এখানে যদি বলি এক্সট্রিমলি, এক্সট্রিমলি ব্যাড, অর্থাৎ খুবই ব্যাড হচ্ছে কি খারাপ, এটা কি একটা অ্যাডজেক্টিভ, কেমন খারাপ অ্যাডজেক্টিভ। যদি আমরা বলি এক্সট্রিমলি মানটা ভুল হয়েছে, এক্সট্রিমলি, এক্সট্রিমলি ব্যাড, ব্যাড এক্সট্রিমলি ব্যাড, ব্যাড মানে কি খারাপ, অর্থাৎ যেটা নিঃসন্দেহে একটা অ্যাডজেক্টিভ। আমরা যখন বলবো এক্সট্রিমলি ব্যাড অর্থাৎ খুবই খারাপ, কেমন খারাপ, খুবই খারাপ, অর্থাৎ আমরা এই খারাপ অর্থাৎ অ্যাডজেক্টিভকে আমরা কেমন দ্বারা প্রশ্ন করে কি পাচ্ছি, হ্যাঁ এক্সট্রিমলি পাচ্ছি। কাজে এক্সট্রিমলি কি একটা অ্যাডভার্ব, মনে রাখতে হবে। অর্থাৎ যখন আমরা অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করবো তখন কি পাওয়া যায়, হ্যাঁ অ্যাডভার্ব পাওয়া যায়। এই এখন আমরা চলে আসি আমাদের সেই উদাহরণে। দেখেন আমাদের কাজ হচ্ছে এই দুইটা সেন্টেন্স থেকে যে অংশটুকু দাগ দেওয়া আছে অর্থাৎ আন্ডারলাইন করা আছে সেই অংশগুলো কোন পার্টস অফ স্পিচ আমরা সেগুলো নির্ণয় করব। প্রথমে ওয়াও দ্য ফিশারম্যান caught many fish with net and sold them in the market। হ্যাঁ এখানে ওয়াও দ্য ফিশারম্যান caught many fish with net and sold them in the market। হ্যাঁ এই অংশটুকুর নিচে দাগ দেওয়া আছে। প্রথমে আমরা আসি ওয়াও। ওয়াও হচ্ছে কি, ওয়াও হচ্ছে ওয়াদার কি বোঝা, বিস্ময় বা আশ্চর্য প্রকাশ করছে। আমরা বললাম ওয়াও, ওয়াও, ওয়া মানে কি, ওয়া মানে হচ্ছে হ্যাঁ ওয়া দ্বারা আমরা কি প্রকাশ করি, আমাদের মনে একটা আবেগ প্রকাশ করি যে বিস্ময় সূচক বা আশ্চর্য বোঝা কোনো কিছু ঘটছে। হ্যাঁ এরকম। তাহলে ওয়া কি, ওয়া নিঃসন্দেহে একটা কি ইন্টারজেকশন, কি একটা ইন্টারজেকশন। এরপরে হচ্ছে দ্য ফিশারম্যান, দ্য ফিশারম্যান, হ্যাঁ আমরা সরি প্রথমে আমরা এই সম্পূর্ণ বাক্যের অর্থ জেনে নিই। ওয়াও দ্য ফিশারম্যান কট মেনি ফিশ উইথ নেট অ্যান্ড সল্ড দ্যাম ইন দ্য মার্কেট। দ্য ফিশারম্যান কট মেনি ফিশ উইথ নেট অ্যান্ড সল্ড দ্যাম ইন দ্য মার্কেট। এর অর্থ হচ্ছে ওয়াও অসাধারণ, দ্য ফিশারম্যান কট মেনি ফিশ, ফিশারম্যান অর্থাৎ জেলে অনেক মাছ ধরছে, উইথ নেট অর্থাৎ জালের সাহায্যে বা জাল দিয়ে, অর্থাৎ জেলে জালের সাহায্যে অনেক মাছ ধরছে, অ্যান্ড সল্ড দ্যাম এবং সেগুলো বিক্রি করেছে ইন দ্য মার্কেট বাজারে। হ্যাঁ ফিশারম্যান অর্থাৎ জেলে অনেকগুলো মাছ ধরছে নেট দিয়ে জাল দিয়ে এবং সেগুলো বাজারে বিক্রি করেছে। এখন ফিশারম্যান দা ফিশারম্যান অর্থাৎ জেলে, এখন যে মাছ ধরার কাজটা কে করছে, কে করছে, হ্যাঁ ফিশারম্যান করছে। কে করছে, ফিশারম্যান করছে। আমরা কি জানি কে কারা কি কাদের কি, কে কারা কি কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়, নাউন পাওয়া যায়। হ্যাঁ তাহলে আমরা যদি বলি যে কে ধরছে, হ্যাঁ এই মাছ ধরার কাজটা হয়েছে কে ধরছে, কে ধরছে, ফিশারম্যান ধরছে। তাহলে ফিশারম্যান কি একটা নাউন, ফিশারম্যান কি একটা নাউন। এরকম। এবার হচ্ছে কট, কট মানে কি, কট হচ্ছে ক্যাচ, ক্যাচের পাস্ট ফর্ম। ক্যাচ মানে হচ্ছে ধরা, অর্থাৎ জেলে ধরছে। এখন ধরা, আমি যে মাছ ধরলাম বা ফিশারম্যান যে মাছ ধরলো এটা নিঃসন্দেহে একটা কাজ। আর কাজ হলে কি, কাজ হলে কি একটা ভাব, কাজ হলে কি এটা নিঃসন্দেহে একটা ভাব। তারপর মেনি ফিশ, মেনি ফিশ অনেক মাছ, অনেক মাছ, কতগুলো মাছ, কতগুলো মাছ, অনেক মাছ, কতগুলো মাছ, অনেক মাছ। তাহলে আমরা কি কেমন কতগুলো কতখানি, কেমন কতগুলো কতখানি, আমরা জানি কেমন কতগুলো কতখানি প্রশ্নগুলো কি পাওয়া যায়, অ্যাডজেক্টিভ পাওয়া যায়, কি পাওয়া যায়, অ্যাডজেক্টিভ পাওয়া যায়। কাজেই মেনি ফিশ, মেনি ফিশ অনেক মাছ, অনেক মাছ। তাহলে এখানে এই মেনি কি একটা অ্যাডজেক্টিভ, মেনি কি একটা অ্যাডজেক্টিভ। আর ফিশ, হ্যাঁ অনেক মাছ ধরছে, অনেক মাছ ধরছে, অনেক কি ধরছে, অনেক কি ধরছে, অনেক মাছ ধরছে। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়, হ্যাঁ কি দ্বারা প্রশ্ন করলে নাউন পাওয়া যায়। তাহলে ফিশ হচ্ছে একটা
নাউন। তাছাড়া নাউন নির্ণয় একটা কৌশল, একেবারে ইজি একটা কৌশল রয়েছে, সেটা হচ্ছে আমরা জানি নয়নে যাহা পড়ে তাহাই নাউন। অর্থাৎ নয়নে যাহা পড়ে তাহাই নাউন, অর্থাৎ আপনি চোখ দিয়ে যা কিছু দেখতেছেন, আপনার চোখে যা কিছু পড়তেছে সব কিছু নাউন, সব কিছু কি নাউন। আর ফিশ হচ্ছে একটা নাউন, কারণ আমরা ফিশকে কিন্তু, মাছকে কিন্তু চোখ দিয়ে দেখতে পাচ্ছি বা দেখতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে ফিশ হচ্ছে কি নিঃসন্দেহে একটা নাউন। এরপরে আমরা আসি উইথ। হ্যাঁ, উইথ হোয়াট ইজ, উইথটা কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, উইথ হচ্ছে একটা প্রিপোজিশন। উইথ কি একটা প্রিপোজিশন। হ্যাঁ, কেন? এখন উইথের পরে একটা কি আছে, একটা নাউন আছে। নেট হচ্ছে কি একটা নাউন, কারণ নেট কি জাল, এমন চোখে দেখা যায়, নাউন। এখন নাউনের পূর্বে বসে আমি কিন্তু বলছি, আমরা বলছি যে যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে সেটা কি? হ্যাঁ, প্রিপোজিশন। এখানে নেট নাউনের পূর্বে উইথ বসছে এবং বাকি সম্পূর্ণ, হ্যাঁ, বাকির সাথে কি করছে? একটা সম্পর্ক স্থাপন করছে। কাজে উইথ হচ্ছে কি একটা প্রিপোজিশন। উইথ কি একটা প্রিপোজিশন। অ্যান্ড, অ্যান্ড হচ্ছে কি এবং। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে কি এবং। এখন অ্যান্ড দ্বারা কি করছে দেখেন, অ্যান্ড দ্বারা বাক্যের এই পাশে একটা ক্লজ রয়েছে, আবার বাক্যের এই পাশে একটা ক্লজ রয়েছে। এখন এই অংশটুকু এবং বাক্যের এই অংশটুকু, হ্যাঁ, যুক্ত করার কাজটা কে করছে? অ্যান্ড করছে। কে করছে? অ্যান্ড করছে। তাহলে যুক্ত করার কাজ করলে কি হয়? হ্যাঁ, কনজাংশন। অর্থাৎ একাধিক ওয়ার্ড, ক্লজ, সেন্টেন্সকে যুক্ত করবে কে? কনজাংশন। এখানে এইটা একটা ক্লজ, আবার এইটা একটা ক্লজ, এই ক্লজে যুক্ত করছে কে? অ্যান্ড। কাজে অ্যান্ড কি একটা কনজাংশন। কি? কনজাংশন। এবার হচ্ছে কি সল্ট। সল্ট মানে কি? হ্যাঁ, সল্ট হচ্ছে সেলের পাস্ট ফর্ম। সেল, সেল মানে কি? বিক্রি করা। হ্যাঁ, সেল মানে কি? বিক্রি করা। আর সেল যেহেতু বিক্রি করা, হ্যাঁ, বিক্রি করা নিঃসন্দেহে একটা কাজ। আমি একটা কিছু বিক্রি করলাম বা আপনি একটা কিছু বিক্রি করলেন, এটা নিঃসন্দেহে একটা কি? কাজ। কাজ, কাজ হলে কি হবে? ভার্ব। এটা কি? একটা ভার্ব। হ্যাঁ, এরপর আমরা আসি দ্যাম। দ্যাম মানে কি? সেগুলো। দ্যাম মানে কি? সেগুলো। এখন সেগুলো বলতে কোনগুলো? সেগুলো বলতে কোনগুলো? সেগুলো বলতে এই যে ফিশারম্যান যে অনেক মাছ ধরছে, হ্যাঁ, ফিশারম্যান যে অনেক মাছ ধরছে, এই মাছগুলো, অর্থাৎ ফিশারম্যান অনেক মাছ ধরছে জাল দিয়ে এবং সেগুলো, হ্যাঁ, বাজারে বিক্রি করছে। সেগুলো বলতে কোনগুলো? যে মাছগুলো ধরছে ওই মাছগুলো হচ্ছে কি? সেগুলো। হ্যাঁ, তাহলে এই ড্যামটা কার পরিবর্তে বসছে? হ্যাঁ, এই ফিশের পরিবর্তে বসছে। হ্যাঁ, এই ফিশের পরিবর্তে কি বসছে? এখানে ড্যাম বসছে। কাজে আর আমরা জানি এখানে নাউনের পরিবর্তে যা কিছু বসে, হ্যাঁ, সেটা কি? প্রোনাউন। অর্থাৎ এখানে ফিশ হচ্ছে নাউন, এর পরিবর্তে ফিশকে বোঝানোর জন্য কিভাবে ব্যবহার করা হয়েছে? দেম। তাহলে দেমটা কি? একটা প্রোনাউন। দেমটা কি? একটা প্রোনাউন। হুম, এরকম। এরপর হচ্ছে ইন দ্য মার্কেট। ইন দ্য মার্কেট। ইন দ্য মার্কেট মানে কি? বাজারে। ইন দ্য মার্কেট মানে কি? বাজারে। এখন বলা হলো এই বিক্রি করছে যে, কোথায় বিক্রি করছে? কোথায় বিক্রি করছে? বাজারে। কোথায়? বাজারে। তাহলে আমরা জানি কিভাবে, কখন, কোথায় দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। কিভাবে, কখন, কোথায় দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। কাজে ইন দ্য মার্কেট অর্থাৎ বাজারে। কোথায় বিক্রি করছে? বাজারে বিক্রি করছে। কাজে বাজার হচ্ছে কি? একটা অ্যাডভার্ব। বাজার কি? একটা অ্যাডভার্ব। হ্যাঁ, এরকম। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসি আমরা নিচের সেন্টেন্সে। দেখেন এখানে লেখা আছে হুররা, বাংলাদেশ অন দ্য ম্যাচ ইজিলি দো ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দেম। হ্যাঁ, দো ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দেম। আর অর্থ হচ্ছে হুররা, কি মজা, বাংলাদেশ অন দ্য ম্যাচ, বাংলাদেশ খেলায় জিতেছে, ইজিলি মানে খুব সহজে, হ্যাঁ, সহজে, দো ইট ওয়াজ ভেরি, হ্যাঁ, নো, ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দেম। হুররা, বাংলাদেশ অন দ্য ম্যাচ ইজিলি দো ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দেম। বাংলাদেশ খেলায় খুব সহজে জিতছে, যদিও এটা তাদের জন্য কঠিন ছিল। এখন প্রথমে আমরা আসি হুররা। হুররা মানে কি? কি মজা। হ্যাঁ, হ্যাঁ, হুররা মানে কি? কি মজা। এখন কি মজা বলতে আমরা কখন, কি মজা আমরা কখন বলি?
যখন আমরা কোনো কিছু আবেগ প্রকাশ করি, আশ্চর্য বা বিস্ময় কিছু ঘটে, তখন আমরা কি বলি যে হুররা। হ্যাঁ, তাহলে যেহেতু হুররা দ্বারা আমরা কি করি, একটা আবেগ প্রকাশ করি বা আশ্চর্য বা বিস্ময়সূচক কোনো কিছু ঘটলে আমরা হুররা বলে থাকি। কাজে হুররা কি একটা, হ্যাঁ হুররা কি একটা ইন্টারজেকশন, কি ইন্টারজেকশন। এরপর আমরা বাংলাদেশ। বাংলাদেশ অন দ্য ম্যাচ, বাংলাদেশ খেলা জিতছে। কে জিতছে? কে বা কারা জিতছে? কে বা কারা খেলা জিতছে? বাংলাদেশ জিতছে। হ্যাঁ, এখানে বিডি মানে হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ খেলা জিতছে। কে বা কারা জিতছে? বাংলাদেশ জিতছে। তাহলে কে কারা কি কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? হ্যাঁ, নাউন পাওয়া যায়। কে কারা কি কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? নাউন পাওয়া যায়। কাজেই বাংলাদেশ নিঃসন্দেহে একটা নাউন। হ্যাঁ, এরকম। তাছাড়া বাংলাদেশ হচ্ছে একটা দেশের নাম, আর কোনো কিছুর নামই কি নাউন, কোনো কিছুর নামই কি নাউন। ওন, ওন মানে কি? ওন হচ্ছে উইনের পাস্ট ফর্ম। হ্যাঁ, ওন মানে কি? ওন হচ্ছে কি উইনের পাস্ট ফর্ম। এখন ওন মানে কি? জয়লাভ করা। আমি জয়লাভ করলাম বা আপনি জয়লাভ করলেন, তা নিঃসন্দেহে একটা কাজ, একটা মহৎ কাজ। সেক্ষেত্রে যেহেতু কাজ, তাহলে এটা কি হবে? একটা ভার। কি হবে? একটা ভার। দা ম্যাচ, দা ম্যাচ অর্থাৎ হ্যাঁ বাংলাদেশ খেলা জিতছে। হ্যাঁ, বাংলাদেশ খেলা দিচ্ছে। বাংলাদেশ কি জিতছে? বাংলাদেশ কি দিচ্ছে? খেলা দিচ্ছে। বাংলাদেশ কি দিচ্ছে? খেলা দিচ্ছে। হ্যাঁ, কাজেই হ্যাঁ আমরা জানি কে কারা কি কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? নাউন পাওয়া যায়। তাহলে এটা কি একটা নাউন? কি দিচ্ছে? খেলা দিচ্ছে। নাউন। এখন যদি বলা হয়তো দা, হ্যাঁ দা কি আর ম্যাচ কি? হ্যাঁ, দা এবং ম্যাচ যদি আলাদা করতো, তাহলে দা হবে কি একটা, দা হবে একটা অ্যাডজেক্টিভ। দা কি হবে? একটা অ্যাডজেক্টিভ। কারণ কি আমরা জানি আর্টিকেল সমান অ্যাডজেক্টিভ, অর্থাৎ সকল ধরনের আর্টিকেল কি অ্যাডজেক্টিভ। আর ম্যাচ একটা নাউন। হ্যাঁ, যদি আলাদা করে বলে তো দা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ম্যাচ কি নাউন। আর যদি সাধারণত যদি একসাথে বলবে, হ্যাঁ যদি একসাথে বলবে তাহলে কি হবে? দুইটা কি নাউন। ইজিলি, ইজিলি মানে কি? সহজে। ইজিলি মানে কি? সহজে। অর্থাৎ বাংলাদেশ ম্যাচটি সহজে জিতছে, সহজভাবে জিতছে, সহজভাবে জিতছে। কীভাবে জিতছে? সহজভাবে। কীভাবে? সহজভাবে। এখন কীভাবে যারা প্রশ্ন করলে কী পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। কী পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। আমরা জানি কীভাবে, কখন, কোথায় যারা প্রশ্ন করলে কী পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে ইজিলি কি? নিঃসন্দেহে একটা অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব। দো, দো মানে কি? দো হচ্ছে কি? যদিও। দো মানে কি? যদিও। এখন এই যদিও কি করছে? এই যদিও বাক্যের এই একটা ক্লজ, এই পাশে একটা ক্লজ, আবার এই পাশে একটা ক্লজ, এই দুটি ক্লজকে যুক্ত করছে কি দিয়ে? দো দিয়ে। হ্যাঁ, কাজে এই দুটা কি একটা, হ্যাঁ কনজাংশন। সেটা কি একটা কনজাংশন। সেটা কি একটা কনজাংশন। তো ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দ্যাম, ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দ্যাম মানে এটা ছিল তাদের জন্য, হ্যাঁ কঠিন। কারণ এটা ছিল বলতে কোনটা ছিল? হ্যাঁ, এটা ছিল বলতে এই ম্যাচটা ছিল, এই ম্যাচটা ছিল কঠিন। কাজেই এখানে ইট বলতে কি? যে ম্যাচ। হ্যাঁ, এই ম্যাচের পরিবর্তে এখানে কি হয়েছে? ইট হয়েছে। কাজে ইটটা মানে কি? দ্য ম্যাচটা কি? ইটটা। অর্থাৎ এখানে দ্য ম্যাচের পরিবর্তে ইট বসছে। কাজে এর নাম কি? এর নাম কি? প্রোনাউন। এর নাম কি? প্রোনাউন। আমরা জানি নাউনের পরিবর্তে যা কিছু বসে তার নাম কি? প্রোনাউন। তারপর ওয়াজ, ওয়াজ আমরা নিঃসন্দেহে একটা অক্সিলারি ভার্ব এখানে মেন ভার্ব হিসেবে আছে। কাজে ওয়াজ হচ্ছে একটা ভার্ব। ওয়াজ হচ্ছে কি? ভার্ব। ডিফিকাল্ট মানে কঠিন। ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দ্যাম, এটা তাদের জন্য কঠিন ছিল। এটা তাদের জন্য কেমন ছিল? এটা তাদের জন্য কেমন ছিল? কঠিন ছিল। এখন কেমন তাহলে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডজেক্টিভ পাওয়া যায়। আমরা জানি কেমন কতগুলো কত ফাইন তাহলে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডজেক্টিভ পাওয়া যায়। হ্যাঁ, কাজেই ডিফিকাল্ট কি একটা অ্যাডজেক্টিভ। ডিফিকাল্ট কি একটা অ্যাডজেক্টিভ। ফর দ্যাম, ফর দ্যাম এখানে দ্যাম হচ্ছে কি? দ্যাম হচ্ছে কি? প্রোনাউন। দ্যাম হচ্ছে কি? প্রোনাউন। হ্যাঁ, কারণ তাদের জন্য, তাদের জন্য বলতে কাদের জন্য? এই বাংলাদেশি খেলোয়াড়দের জন্য। যেহেতু বাংলাদেশি খেলোয়াড়দের পরিবর্তে কি বসছে? দ্যাম বসছে। আর দ্যাম হচ্ছে একটা প্রোনাউন। এখন এই প্রোনাউনের উপরে কি বসছে? ফর বসছে। এবং ফর বসে বাক্যের অন্য শব্দের সাথে একটা কানেকশন সৃষ্টি করছে। তাহলে ফর হচ্ছে কি? একটা প্রিপোজিশন। আমরা জানি, হ্যাঁ নাউন প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করলে তার নাম কি? প্রিপোজিশন। তাহলে ফর কি? একটা প্রিপোজিশন। হ্যাঁ, আশা করি সব কিছু বুঝতে পারছেন। and thank you guys for watching this video for a long time and see you next till then,
বি হ্যাপি অ্যান্ড স্টে কানেক্টেড। আসসালামু আলাইকুম।